আমার মায়ের নবীর নামের দরুদের কেমন দাম। ও মায়ের নবীর উম্মতির দল, আমার নবীর নামের দরুদ কি জিনিস জানো? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, নবী আমার একদিন ফজরের নামাজের ইমামতি করলেন। নামাজ পড়ানোর পর সাহাবাই কেরামের দিকে এইভাবে নবী মুখ করে বসলেন। আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম জানো, রাইতুল বারিহাতা আজাবা, আমি নবী রাতের বেলা আজকে একটা বড় আশ্চর্য একটা স্বপ্নে দেখলাম। স্বপ্নের মধ্যে আমি বড় আশ্চর্য একটা ঘটনা দেখলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী কি স্বপ্ন দেখলেন, আমাদেরকে কি বলা যায় না? নবী আমার বর্ণনা করতেছেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাকুনা আলাস সিরাত। নবী বলেন, আমার একটা উম্মত আমি তাকায় দেখলাম ফুলসিরাতটা পার হওয়ার জন্য আমার একটা উম্মত ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়াইছে। ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়ানোর পর আমি তাকায় দেখলাম আমার উম্মতটা বারবার ফুলসিরাতের পুল থেকে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে, আবার উঠে আবার পড়ে, এমন ভাবে বারবার পড়ে যাইতেছে। আমি নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। কি করব বুঝতে পারতেছিলাম না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ করে আমি নবী তাকায় দেখলাম, ওই আমার উম্মতরা দুনিয়ার মধ্যে যে আমি নবীর নামের উপরে দুরূদ পড়তো, আমার নামের দুরূদ গুলা একটা মানুষের আকৃতি ধারণ করেছে, একটা মানুষের সূরত ধারণ করিয়া আমার ওই উম্মতের হাতটা ধরিয়া তারে ফুলসিরাতটা পার করাইয়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। ভাইজান বহু দূরে মদিনা, কেমনে যাব জানি না। দয়ার মালিক দয়া করো, দয়ার মৌলা দয়া করো, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালেমা পড়বে যারা, কাজে লাগবে মরণ বেলা। এই কালেমার রওশনীতে, এই কালেমার রওশনীতে কবর হবে উজালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বাজার বাজার গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। মুমিন তোমার জবানে কলবে, মুমিন তোমার জবানে কলবে
জপা শুধু আল্লাহর নাম লা ইলাহা ইল্লাল্লাহ 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 আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল তারে কত জ্বালা আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন দিল তারে কত জ্বালা আমার আল্লাহ বলেন ও জিবরাইল আমার আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দে জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত একটু দরুদ পড়েন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া সাহিবাল জামাল ও ইয়া সাইয়্যিদাল বাশার من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم رکھے میرے مسکن حواری کعبہ بنے میرے مدفن دیار مدینہ صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم لا يمكن الثناء كما كان حقه بعد ذو خدا بزرگوں تو قصہ مختصر بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মালিক আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে গুনাহ মাফির মজলিস জান্নাতের বাগানে আসা বসা কিছু কথা বলা এবং শুনবার তৌফিক দান করেছেন। রব্বে কারীমের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে পড়তেছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বড় ভালোবাসা, বড় মেহেরবানি, বড় দয়া, মালিক আমাদেরকে ইহসান করেছেন, মহব্বত করেছেন বিদায় শত এবং হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে আমাদেরকে এই বরকতি মজলিসে আসার সুযোগ করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যতটুকুন যাচ্ছে, মুরব্বী বাবারা, যুবক ভাইরা, মাহফিল একদিনে হয় না, অনেক পরিশ্রম এবং মেহনত করে একটা মাহফিলের আয়োজন করতে হয়। আর মাহফিল আজকে আছে, আগামীকালকে থাকবে না। আমি সকলকে অনুরোধ করব আপনারা মেহেরবানি করে প্রত্যেকের কাজ থেকে ফারেক হয়ে একটা দিন আল্লাহ আল্লাহর রসুলের মোহাব্বতে কোরবান করে মাহফিলে চলে আসবেন। আল্লাহ সবাইকে আসা আর বসার তৌফিক দান করুন, আমিন। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। রাসূলের অসংখ্য অগণিত হাদিসুল মুবারক থেকে আয়াতের সাথে সম্পর্ক রাখে এমন একখানা হাদিস পড়েছি। মুসনাদে আহমদ হাদিসের কিতাব থেকে আয়াতের সাথে সম্পর্ক রাখে এমন গুরুত্বপূর্ণ একখানা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমলের নিয়তে কিছু কথা বলা এবং আপনাদের সকলকে আমলের নিয়তে শুনবার তৌফিক দান করো, আমিন। আমার আলোচ্য বিষয় হলো রাসূলের মুহাব্বত আর ভালোবাসা কিভাবে অর্জন করা যায়। এর মধ্যে অন্যতম একটা মাধ্যম হলো যে আল্লাহর হাবিবের নামে দুরূদ পাঠ করা। কি করা? দুরূদ পড়া। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমাদের ঘরের মধ্যে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, প্রত্যেকের বাড়িতে ছোট বাচ্চা আছে, কারো ছেলে মেয়ে আছে, কারো নাতি নাতনি আছে। একটা বিষয় লক্ষ্য করে দেখবেন, ছোট বাচ্চারা জন্মগ্রহণ করার পরে অধিক পরিমাণে কান্না করে, বিশেষ করে প্রথম 1 বছর খুব বেশি পরিমাণে কাঁদে। বাচ্চা কান্না করার কারণে অনেক সময় মা বাবা বিরক্ত হয়ে ধমক দেয়, ছোট বাচ্চাকে অনেক সময় প্রহার করে, মারধর করে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা তাদরিবু আতফালাকুম লিল বুকাইস সানা। কই তোমাদের ঘরে যখন বাচ্চা জন্মগ্রহণ করবে, প্রথম 1 বছর বাচ্চা কান্নাকাটি করার কারণে বাচ্চাকে ধমক দিবা না, বাচ্চাকে প্রহার করবা না। সুবহানাল্লাহ। আমাদের ইসলাম কত সুন্দর যে ছোট বাচ্চা জন্মের পরে প্রথম 1 বছর খুব কান্নাকাটি করবে, এটার কারণে বাচ্চাকে ধমক দেওয়া যাবে না, প্রহার করা, আঘাত করা যাবে না, থাপ্পড় দেওয়া যাবে না। কই কেন করা যাবে না? কই প্রত্যেকটা বাচ্চা জন্মগ্রহণ করার পরে প্রথম 4 মাস বাচ্চা কেঁদে কেঁদে তার কান্নার ভাষার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য প্রদান করে। সুবহানাল্লাহ। দ্বিতীয় 4 মাস বাচ্চা কেঁদে কেঁদে
তার কান্নার মাধ্যমে আল্লাহর রাসূলের উপরে কান্না করে করে কান্নার ভাষার মাধ্যমে আল্লাহর হাবিবের উপরে সে দুরূদ শরীফ পাঠ করে সুবহানাল্লাহ ইউসাল্লি আলান নাবিয়্যা প্রথম 4 মাস বাচ্চাকে দিয়ে আল্লাহর একত্ববাদের সাক্ষ্য দেয় দ্বিতীয় 4 মাস বাচ্চাকে দিয়ে কি করেন নবীর নামের উপরে দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ 1 বছর হয় 12 মাসে প্রথম 4 দ্বিতীয় 4 গেল 8 মাস বাকি যে 4 মাস আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন বাকি 4 মাস বাচ্চা কেঁদে কেঁদে তার মা বাবার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করে সুবহানাল্লাহ আচ্ছা বলেন তো একটা নাবালিগ বাচ্চা দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে সে আর কিছুই বোঝে না অবুঝ একজন বাচ্চা জন্মগ্রহণ করার পরে যে 3টা আমল করে এই 3টা আমল কম দামি না অনেক বেশি দামি অনেক বেশি দামি এই জন্য তিনি বলেন ছোট বাচ্চা জন্মের পরে যেমন একত্ববাদের সাক্ষ্য দেয় ছোট বাচ্চা জন্মের পরে যেমন রাসূলের উপরে কেঁদে কেঁদে 4 মাস দুরূদ পাঠ করে ছোট বাচ্চা জন্মগ্রহণ করার পরে যেমন মা বাবার জন্য দোয়া করে উম্মত তোমরাও বড় হওয়ার পরে এই আমলের ধারাবাহিকতাটা ধরে রাখো সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী আমি আল্লাহর যত সৃষ্টিকুল আছে যত মাখলুকাত আছে আমি আল্লাহ যা কিছু সৃষ্টি করেছি সকল কিছু আমার আপনার নবীর নামের উপরে দুরূদ পাঠ করে সুবহানাল্লাহ সবাই পড়ে পড়ি না কে আমি আর আপনি পড়ি না নবীর মোহাব্বত যে দিলে নাই এই জন্য সবাই যে দুরূদ পাঠ করতে পারে তো আমি আর আপনি ওই নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত হয়ে কেন বাকি থাকবো দুরূদ পড়ব সময় পাবো তো রাসূলের নামে দুরূদ পাঠ করব আল্লাহ পড়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার মায়ের গোলাম আমার যত সৃষ্টি আছে যত কুল কায়নাত আছে সবাই আমার হাবিবের নামে দুরূদ পাঠ করে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলামের দল আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহ বলেন ও আমার মায়ের বান্দাদের দল তোমরাও আমার হাবিবের নামের উপরে দুরূদ পাঠ করো বড় মুহাব্বত কোডা কোডা পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা وعلى آله وعلى آله وصحبه وبارك وسلم اللهم
হুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন। ভালো লাগেনি? আমার মায়ের নবীর নামের দরুদ আমার আল্লাহ ডাক দিয়া বলেন, রে গোলাম, গাছগুলা আমার হাবিবের নামে দরুদ পড়ে, ফেরেশতা পড়ে, আসমান জমিন পড়ে, কুল কায়নাত আমার দুস্তের নামে দরুদ পড়ে। ও ইমানদার আল্লাহর গোলাম, পড়ি না শুধু আমি আর আপনি, পড়ি না, আমার মায়ার নবী ডাক দিয়া বলেন, ওরে আমার মায়ার উম্মতের দল, দরুদ পড়ো, দরুদের আমলটারে তোমার অভ্যাস বানাইয়া নাও, কারণ দরুদের মাধ্যমে আমি নবীর ভালোবাসা অর্জন হয়। হাসরের ময়দানে আমি নবী তোরে সুপারিশ করা করা জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, ঠিক না? আমার দুঃখ বেদনা তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, আমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, আরে ওই নবীকে ভালোবেসে দরুদ পড়িও, ওই নবীকে ভালোবেসে সালাম জানাইও। মন যদি দিতে হয় নবীকে দিও, ভালো যদি বাঁচতে হয় নবীকে বেশো, আমার দুঃখ বেদনা যিনি সইতে পারে না, তোমার দুঃখ যাতনা যিনি সইতে পারে না, ওই নবীকে ভালোবেসে সালাম জানাইও, ওই নবীকে ভালোবেসে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও। ওরে আমার বল মারার নবীর উম্মতের দল, আমার নবীর নামে যদি দরুদ পড়ি কি লাভ হবে জানো? আমার মায়ার নবীর নামে দরুদ পড়লে কি উপকার হবে জানো? আমার নবী ডাক দিয়া বলেন, কেউ শুধুমাত্র আমার উপরে একবার দরুদ পাঠ করলো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদা, কেউ মাত্র আমি নবীর উপরে একবার দরুদ পাঠ করলো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমল নামার মধ্যে 10টা নেকি লিখে দিবে, 10টা গুনাহ মাফ করে দিবে, দুনিয়া আখিরাতের মধ্যে তার 10টা মর্তবা বুলন্দ করে দিবে। সুবহানাল্লাহ। আমার মায়ের নবীর নামের দরুদের কেমন দাম! ও মায়ের নবীর উম্মতের দল, আমার নবীর নামের দরুদ কি জিনিস জানো? আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আমার উম্মতের দল, নবী আমার একদিন ফজরের নামাজের ইমামতি করলেন, নামাজ পড়ানোর পর সাহাবাই কেরামের দিকে এইভাবে নবী মুখ করে বসলেন। আমার মায়ের নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবাই কেরাম জানো, রাআইতুল বারিহাতা আজাবা, আমি নবী রাতের বেলা আজকে একটা বড় আশ্চর্য একটা স্বপ্নে দেখলাম, স্বপ্নের মধ্যে আমি বড় আশ্চর্য একটা ঘটনা দেখলাম। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও রহমতের নবী কি স্বপ্ন দেখলেন আমাদেরকে কি বলা যায় না? নবী আমার বর্ণনা করতেছেন, রাআইতু রাজুলাম মিন উম্মতি ইয়াজহাকুনা আলাস সিরাত, নবী বলেন আমার একটা উম্মত আমি তাকায় দেখলাম ফুলসিরাতটা পার হওয়ার জন্য আমার একটা উম্মত ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়াইছে। ফুলসিরাতের পুলের মধ্যে দাঁড়ানোর পর
বারবার ফুলসিরাতের পুল থেকে পড়ে যায়, আবার উঠে আবার পড়ে, আবার উঠে আবার পড়ে, এমন ভাবে বারবার পড়ে যাইতেছে। আমি নবী বড় পেরেশানির মধ্যে পড়ে গেলাম। কি করব বুঝতে পারতেছিলাম না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। হঠাৎ করে আমি নবী তাকায় দেখলাম ওই আমার উম্মতরা দুনিয়ার মধ্যে যে আমি নবীর নামের উপরে দুরূদ পড়তো, আমার নামের দুরূদগুলা একটা মানুষের আকৃতি ধারণ করেছে, একটা মানুষের সূরত ধারণ করিয়া আমার ওই উম্মতের হাতটা ধরিয়া তারে ফুলসিরাতটা পার করায়া জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিছে। সুবহানাল্লাহ। हर के साजद बिरदी जा सल्ली अला, हर के साजद बिरदी जा सल्ली अला, हाजते दा रईने वो गिरदद रवा, हर के बाशद आमिल सल्लु मदाम, हर के बाशद आमिल सल्लु मदाम, आतिशे दो जुख्शावद बर वही हराम, बर मोहम्मद मीरा सनम सद सलाम, बर मोहम्मद मीरा सनम सद सलाम, आशबीए मुजरिमा यौमुल कियाम। ओ बल मरेला करनो बिर उम्मतिर दल, আমার মায়ের নবীর নামের দুরূদের এত দাম। আমার নবী বলেন আমি তাকায় দেখলাম আমার উম্মতটাকে আমার দুরূদ একটা মানুষের আকৃতি ধারণ করে, তারা হাতটা ধরিয়া ফুলসিরাতটা পার করায়া তারে জান্নাতে পৌঁছায় দিছে। সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ পড়েন না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ার নবী আরো ডাক দিয়া বলেন সাহাবারা রে তোমরা কি জানো দুনিয়ার জমিনে কোনো আমার উম্মত যদি একবার দুরূদ শরীফ পাঠ করে আমার আল্লাহ একটা ফেরেশতার মাধ্যমে তার নাম, তার গ্রামের নাম, তার বাবার নাম, তার ফুল ডিটেলস, ফুল পরিচয়টা একদল ফেরেশতারা আমি নবীর রওজা আথারের মধ্যে পাঠায়া দেয়। আমি নবীর রওজায় বসে বসে দেখতে পারি। সুবহানাল্লাহ। আমার মায়ার নবীর নামে একবার দুরূদ পড়লে আমার আপনার চেহারা সহ ফেরেশতারা রওজায় পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই না, আমার নবী ডাক দিয়া বলেন রাতের বেলা ঘুমাও, বিছানার মধ্যে যখন ঘুম না আসবে আমরা কি করি, হাতের মধ্যে মোবাইল নেই, ঘরের টিভি চালাই, বুড়ারা রাতভর পান চিবাই। আমার মায়ের নবী বলেন ঘুমে আসে না, বিছানার মধ্যে বইসা বিছানার মধ্যে শুয়ে শুয়া আমি নবীর নামে একটু দুরূদ পড়ো, আল্লাহ তোমার উপরে এমন রহমত নাজিল করবে, আরামের ঘুম হবে। আর এমন ভাবে প্রত্যেক রাত পড়তে থাকলে একদিন দেখবা রাতের বেলা স্বপ্নে যুগে আমি নবীর সঙ্গে মোলাকাত হয়ে গেছে।